হচ্ছে পার্সি ভাষা, আরবিতে বলা হয় সিয়াম। আরবিতে কি বলে? সিয়াম। এই সিয়ামের মাস, রোজার মাস আমাদের মাঝে উপস্থিত। আমরা বড় ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাগ্যবান কিনা? আমরা বড় ভাগ্যবান। রমজান মাস পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এই মাসে কোরআন আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই মাসে কি নাজিল করেছেন? কোরআনটা হচ্ছে মুসলমানের সংবিধান, সত্য মিথ্যার পৃথকীকরণ। এর নাম কোরআন। আজ পর্যন্ত একটা হরফ জবরের মধ্যে ভুল ধরার মতো কারো সাহস হবে কি করে? এটা তো সরাসরি আসমানওয়ালার কিতাব। কার কিতাব? এটা আসমানওয়ালার কিতাব, আসমানওয়ালার কথা। আসমানওয়ালার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যত লেখক সবাই বলে ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মার্জনা করবেন। কিন্তু যিনি এই কিতাব নাযিল করেছেন, যিনি এই কিতাব গ্রহণ করেছেন, বলেছেন যালিকাল কিতাব লা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা ঈমানদারের জন্য, মুত্তাকিনদের জন্য হচ্ছে হেদায়েত। এটা মুত্তাকিনদের জন্য কি? হেদায়েত। যেমন আজকে এসেছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেছেন আমি কোরআনকে মাহে রমজানে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন না? মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে। সর্বপ্রথম আমার নবীর কাছে যেদিন ওহী এসেছিল, সূরা আলাক যেদিন নাজিল হয়েছিল, 5টা আয়াত যেদিন নাজিল হয়েছিল হেরা পর্বতের গুহায়, সেই দিনটা ছিল মাহে রমজান। সেই রাত্রটা ছিল লাইলাতুল কদরের রাত্র। এজন্য আল্লাহ বলেছেন রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে মাহে রমজানের রাত্রে নাজিল করেছি। কোরআনের কারণে রাত্রের কদর বেড়ে গিয়েছে, সম্মান বেড়ে গিয়েছে। কোরআনের কারণে সমস্ত মাসের চাইতে উত্তম মাস রমজান মাস হয়ে গেছে। এবার আপনারা বলেন, কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন তোমার কারণে মাস সম্মানিত হলো, রাত্র সম্মানিত হলো, ও কোরআন তোমাকে যার উপর নাজিল করা হয়েছে তিনি কত সম্মানিত? কোরআন পরিষ্কার জবাব দিবে যে আমি সম্মানিত হয়েছি কারণ আমাকে আখিরি নবীর উপর নাজিল করা হয়েছে। আমি সম্মানিত নবীর কারণে, আর আমার সম্মানে মাস সম্মানিত, আর আমার সম্মানে হচ্ছে রাত্র সম্মানিত। আমি নবীর কাছে আসার কারণে, আল্লাহর হাবিবের কাছে আসার কারণে আমার সম্মান কদর বেড়ে গিয়েছে। সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ কিতাব বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, এই রমজান মাস আমাদের মাঝে উপস্থিত। এই রমজান পেয়ে রমজান রোজা আদায় করার দরকার আছে কি নাই? বাস্তব এই রোজা পাওয়ার পরেও কিছু নাফরমান এই রমজান রাখে না, রমজানের আদব রক্ষা করে না। আদবটা কি? আপনার আদব রক্ষা করা হবে তখন যখন আপনি রমজান রাখবেন। কথা বুঝেন নাই? রমজানের আদব হবে তখন যখন আপনি রোজা রাখবেন। রোজা রাখার পরে যখন আপনি তারাবি পড়বেন, আপনি আওয়াবিন পড়বেন, 11 মাসের চাইতে আপনি রমজান মাসে ইবাদত বেশি করবেন। 11 মাস মিথ্যা কথা বলেছেন, রমজান মাসে মিথ্যা কথা বলবেন না। 11 মাস পরের হক খেয়েছেন, রমজান মাসে খাবেন না। 11 মাস নামাজ তরক করেছেন, নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, এই রমজান মাসে নামাজ ছাড়বেন না। 11 মাস মসজিদে আসেন নাই, রমজান মাস মসজিদ ছাড়বেন না। এটার নাম হচ্ছে আদব। এই আদব যদি আপনি রক্ষা করেন, আপনি রমজানের মুবারকের ফয়েজ বরকত পেয়ে যাবেন। এখন আপনি রোজা রাখলেই না আপনার কাছে আদব থাকবে। নাফরমান বান্দা, আজকে আসার টাইমও দেখেছি এক যুবক হাতে সিগারেট টানতেছে,
হায় রে নাফরমান। আমাদের এখানেও আছে, এখানেও কিছু লোক আছে শুধু একটা বিড়ি খাওয়ার জন্য রোজা রাখে না। কথা বলে না কেন? এটা নাফরমান। এটা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন এগুলি মানুষ না। শুধু মানুষ হয়ে জন্ম নিলে আপনি মানুষ হতে পারেন না। মানুষ যিনি, তাকে আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ নিজে কিনেছেন। ও আল্লাহ, আপনি যে কিনেছেন কি দিয়ে কিনেছেন? আল্লাহ বলে জান্নাত দিয়ে কিনেছি। মানুষ কারা? মানুষ তো তারা যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে। কি কথা বলেন না? আল্লাহ মানুষ এদেরকে বলেছেন যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, যারা নিজের সিদ্ধান্তের উপরে চলে না, আল্লাহর সিদ্ধান্তের উপরে চলে, তারা হচ্ছে মানুষ। তারা কি? বালহুম আদল। আর এরা হচ্ছে কুকুর জানোয়ারের চাইতে খারাপ, যারা নিজের ইচ্ছা মতো চলে, নামাজ রোজা করে না, আল্লাহর বিধিবিধান মানে না। এদেরকে আল্লাহ বলেছেন জানোয়ার। এদেরকে আল্লাহ বলেছেন, যদিও সূরাতে দেখো মানুষ, আসলে ভিতরে এরা মানুষ না, এরা কুকুরের চাইতে খারাপ। আপনি রাগ করেন, আমার কিচ্ছু আসে যায় না। বেনামাজি আপনি, আপনি মানুষ হতে পারেন নাই। বেরোজগারি আপনি, আপনি মানুষ হতে পারেন নাই। কারণ মানুষ তো আল্লাহ আদর করে বানিয়েছেন। মানুষকে আল্লাহ কি করে বানিয়েছেন? আল্লাহ এত আদর করে মানুষ বানিয়েছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি মানুষকে, আল্লাহ বলেন করে বললাম লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে বড় আদর করে বানিয়েছি, আর আদরের মানুষকে আমি কখনো জাহান্নামে দেব না। সুবহানাল্লাহ বলেন না? জায়গায় আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি। তো আল্লাহ যদি ইবাদতের জন্য বানিয়েছি, আপনি ইবাদত করেন না, আপনি কি আল্লাহর কথার ভিতরে আছেন? এই জন্য তো আল্লাহ বলেছে মানুষ রূপে কিছু আছে পশু, এরা চার পাও জানোয়ারের চাইতো আরো খারাপ। বালহুম আদল। এরা জানোয়ারের চাইতো খারাপ। এদেরকে দেখতে যদিও শুরুতে মানুষ লাগে, এরা কিন্তু কুকুর, হিংস, বাঘ, সিংহের চাইতো আরো খারাপ। এবার আপনার হিসাব আপনি মিলিয়ে নেন। আপনি যদি রোজা না রাখেন, আপনি জানোয়ার, আপনি মানুষ না। আপনি যদি নামাজ না পড়েন, আপনি জানোয়ার, আপনি মানুষ না। এটা আমার কথা না, কার কথা? রাগ করলে আল্লাহর উপরে করেন, আমার করার কিছু না। এই মানুষকে আল্লাহ এত আদর করে বানিয়েছেন। আল্লাহ বলেন এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না। এই জবানটাকে পবিত্র রেখেছেন মায়ের গর্ভের মধ্যে পর্যন্ত। আপনি জানেন 6 মাস আপনার মায়ের গর্ভে, আমরা যখন মায়ের গর্ভে 6 মাস হয়, 6 মাস পরে আমাদের আকৃতি হয়, তখন আমাদের খাদ্যের জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয়। কি খাওয়াবে আল্লাহ? আল্লাহ মায়ের নাভির সাথে সংযুক্ত করে দিয়ে নাপাক জিনিস নাভি দিয়ে ঢুকিয়েছেন, কিন্তু আল্লাহ মুখ দিয়ে নাপাক জিনিস ঢুকান নাই। কথা বুঝেন নাই? আর এই মুখটাকে দুনিয়ার জমিনে এসে আপনারা অপবিত্র করেছেন, মিথ্যা কথা বলে আর বিড়ি খেয়ে। রাগ করেছেন? করেন। অথচ আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মায়ের গর্ভে রেখে নাপাক জিনিসটা আপনার মুখে দিয়ে দিতে পারতো, পারতো না? আল্লাহ দেন নাই। কয় বান্দা পবিত্র, এই পবিত্র জবান দিয়ে আমাকে ডাকবে, আমি আল্লাহকে ডাকবে, এই জবান আমি অপবিত্র হতে দেব না। আর আপনি রাস্তায় বসে, আপনি দোকানে বসে আপনি জবানটাকে নাপাক করতেছেন বিড়িকে, আর একটা বিড়ির জন্য আপনি রোজা রাখতে পারেন না। আপনার চাইতে এত বড় খারাপ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। আপনি কিসের মানুষ? আপনাকে মানুষ বলে কি? আপনাকে তো আল্লাহই মানুষ বলেন। যারা মানুষ তারা রোজা রাখবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আর আল্লাহ তাদেরকে কিনে নিয়েছেন, আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন। কি দিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবী বলে, উম্মত শোনো, মাহে রমজান আসে তোমাদেরকে জান্নাতি বানানোর জন্য, মাহে রমজান আসে তোমাদের গুনাহগুলি মাফ করার জন্য, মাহে রমজান আসে তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার জন্য, মাহে রমজান আসে তোমাদেরকে মানুষ রূপে পরিবর্তন করার জন্য। রে আমার উম্মতেরা, রমজান পাওয়ার পরে তুমি যদি রমজানের আদায় না করো, রমজান যদি না রাখো, তুমি যদি নামাজ না পড়ো, রোজা যদি তুমি না রাখো, তোমার আচরণ যদি 11 মাসের চাইতে পরিবর্তন না হয়, তোমার মতো উম্মতের আমার দরকার নাই। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরে রোজা রাখলো না, নামাজ পড়লো না, নিজের গুনাহগুলি মাপ লইতে পারলো না, জান্নাতিওয়ালা হইতে পারলো না, এমন উম্মত আপনার দরকার নাই। আল্লাহর নবী বলেছেন, আমিন আমিন আমিন। আমি ঘোষণা করে দিলাম, এমন উম্মত আমার এই উম্মত চাই না যে উম্মত রোজা পাওয়ার পরেও রোজা আদায় করে না, রোজা পাওয়ার পরেও যে উম্মত রোজা রাখে না, এরকম উম্মতের নবীর দরকার। এটা কি আমার কথা? কে বলেছেন? আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, নবী সিদ্ধান্তের উপরে অটল হয়েছেন, নবী ডিসিশন দিয়েছেন। জিবরাইল বলেছেন, আমি একমত। কোথায় যাবেন আপনি? কি পেয়েছেন দুনিয়াতে? বিড়ি আরো বেশি করে খান, রোজা রাখেন না, রাখেন না। আপনি কিয়ামতের ময়দানে দেখবেন আপনাকে একটা কুকুরের সুরত দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে উঠেছে। আপনি কথা বলবেন মানুষের মতো, চেহারা থাকবে কুকুরের। আপনি বলবেন, আল্লাহ আমি তো মানুষ ছিলাম। বলবে, তুই মানুষ না, তুই যে মানুষ হইতি, তুই তো আমার ইবাদত বন্দেগী করতি। মানুষ হয়ে যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠতে চান, রোজা রাখার দরকার আছে কি নাই? মানুষের চেহারা নিয়ে যদি হাসরের ময়দানে উঠতে চান, তাহলে অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন না কেন? এই রমজান কি নিয়ামত, যেই রমজানে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সব আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ কইেন না আপনারা? এমন রমজান, যেই রমজানে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ 70 রাকাতের সওয়াব দান করে। এমন রমজান, যেই রমজানে 1 খতম কোরআন শরীফ পড়লে আল্লাহ 70 খতমের সওয়াব দান করে। আল্লাহ বলেন, না না না, এখানে শেষ না, আমি আল্লাহ এটাকে বাড়াইয়া 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেব। আফসোস আমাদের জন্য, আমরা রোজা পাইয়াও রোজার কদর করতে পারি না। এই রমজানে এমন একটা রাত, যেই রাত্রে এক রাত্রে ইবাদত করলে হাজার 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 হাজার, 1000 না, হাজার হাজার মাসের চাইতে উত্তম আমার আল্লাহ নিজে ঘোষণা করে দিচ্ছেন। এখনো সময় আছে যুবক ও বৃদ্ধ বাবারা, এখনো সময় আছে। বাকি যে রমজানগুলি আছে এগুলি ধরেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ এই রমজান মাসে তওবা কবুল করবে। আপনি 1 ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারেন, আল্লাহর কসম, এই কিতাব সাক্ষী, আপনার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মা বোনদেরকে বলছি, এই রমজান মাস কেনাকাটার মাস না। মনে করি রমজান মাস আসছে, নতুন পোশাক নিতে হবে, ঈদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈদ কার জন্য? ঈদ তো তার জন্য, ঈদের খুশি তো তার জন্য যাকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিয়েছে। আপনার সবচেয়ে বড় ঈদ হলো আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে যদি মাফ করে দেয়, এটাই সব থেকে বড় ঈদ। মুসলমানের এটার থেকে বড় ঈদ হতে পারে না। আপনি নতুন পোশাক, এই রমজান মাস তো মার্কেট করার মাস না, এই রমজান মাসটা হলো পর্দা করার মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস হচ্ছে পর্দা করার মাস, এই রমজান মাস হচ্ছে তাসবিহ তাহলিল করার মাস, এই রমজান মাস হচ্ছে মা বোনদের কোরআন তেলাওয়াতের মাস। মা বোনেরা আজকে এগুলি ছেড়ে আজকে মার্কেটে দৌড়াচ্ছে। আল্লাহ বলে একদিকে, আমরা যাচ্ছি আরেকদিকে। আমার ভাইরা, আমরা কি করে জাহান্নাম থেকে বাঁচবো আমার তো বুঝে আসে না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত সিস্টেম দিয়েছেন, কিন্তু তারপরও আমরা আসি না। আল্লাহ বলে, বান্দা আয়, আমি তোকে মাফ করে দেব।
আও বান্দা রোজা রাখ, যদি রোজা রাখস আমি আল্লাহ একটা রোজার বিনিময়ে তোর আমল নামায় আমি আল্লাহ 70টা রোজার সওয়াব দান করে দেব। এক রাকাত তারাবির বিনিময়ে তোর আমল নামায় 1500 রাকাতের সওয়াব দান করব। জামাতে বললে তো আরো 70 গুণ বেশি, জামাতে বললে আরো 70 গুণ বেশি। অতএব আমরা সময় কিন্তু আমাদের হাতে বেশি নাই, আমাদের ভিসার মেয়াদ কিন্তু বেশি নাই। কি কথা বুঝেন না? আমাদের ভিসার মেয়াদ কিন্তু বেশি নাই। আগামী রমজান হয়তো পেতেও পারি, নাও পেতে পারি, এটার কোনো গ্যারান্টি নাই। যারা পেয়েছো যুবক, দুটি পায়ে ধরে বলি এখনো সময় আছে, রমজান রাখো। তোমার বউ তোমার কবরে যাবে না, তোমার বউ তোমার জন্য যথেষ্ট হবে না। তোমার সন্তান, যেই সন্তানের মায়া আজকে কামাই রুজির জন্য পেরেশান হয়ে রমজান রাখতে পারো না, এই সন্তান তোমার কবরে যাবে না, তোমার হাসরে যাবে না। ও উম্মত, আমার নবী বলে উম্মত তুই আমাকে যদি না ভুলস আমিও তোকে কবরে ভুলবো না, মিজানে ভুলবো না, আশিরাতে ভুলবো না। ও উম্মত তুই আমাকে মনে রাখিস, একটু রোজাটা রাখিস, তারাবির নামাজটা একটু পড়িস। মাহে রমজান এসেছে, রমজানের আগে মিথ্যা কথা বলেছো, এখন আর বলিস না। আমি রাসূল ওয়াদা দিলাম একটা মাস যদি তুই পরিবর্তন হতে পারস, 1 মাসের বিনিময়ে আল্লাহ বলে তোকে জান্নাত রেস্টোরি করে দিয়ে দেব। একটা মাস। কয় মাস? 1 মাস যদি তুই আল্লাহ, 1 মাস যদি তুই আমাকে পরিবর্তন হয়ে আল্লাহ বলে আমাকে দেখাইতে পারস, আমি আল্লাহ তোর জন্য জান্নাতটা দিয়ে দেব। আমরা কি একটা মাস পরিবর্তন হতে পারি? কথা বলে না, পারি না? একটা মাস পরিবর্তন হন। আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করে, প্রত্যেকে বলি আমিন। আমাদের সমাজে বেরোজগারি আসেনি? হ্যাঁ, জুতা দিয়ে পিটবেন, যতটা পিটা দিবেন ততটা সওয়াব হবে। ট্রিটমেন্টের খরচ লাগলে আমি দেব, আর বিচার কে করে সেটাও আমি দেখব। কথা বলেন না কেন? বুড়া হোক আর জোয়ান হোক, যেখানে পাইবেন জুতা দিয়ে গনে গনে পিটা দিবেন, যতটা পিটা দিবেন অতটা সওয়াব হবে, গুনাহ হবে না। গুনাহ যদি হয় দায়িত্ব আমি নেব। বেয়াদব সুস্থ শরীরে রোজা রাখবে না, এদের মতো বেয়াদব আর নাই। আল্লাহ যদি এদেরকে জানোয়ার বলতে পারে, এদেরকে জুতা দিয়ে ফিটলে কি গুনাহ হবে নাকি? সাবধান, এখনো সময় আছে, রমজান রাখো।